একটা বড় সফলতা পেয়েছে ভারত, যেখানে প্রথমবার এমন এক ধরনের এয়ারক্রাফটকে তৈরি করে ফেলেছে যা গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছে। এই ছবিটা দেখ, এটা হলো ভারতের প্রথম ক্যাটস ওয়ারিয়র, যাকে সহজ ভাষায় উইংম্যান ড্রোন বলে। তো ফাইনালি এর প্রথম প্রোটোটাইপ ভারতে রেডি হয়ে গেছে। আর শুধুমাত্র রেডি হয়েছে বলা ভুল হবে, গতকাল এইচএএল যারা এই এয়ারক্রাফটকে তৈরি করেছে তাদের তরফ থেকে টুইট করে এই ছবিটা, আর খবর দেওয়া হয় যে এর প্রথম টেস্টিংও শুরু হয়ে গেছে, যা ভারতের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ এটা কোনো সাধারণ এয়ারক্রাফট বা ড্রোন নয়, এর বিশেষত্ব হলো এটা অ্যাকচুয়ালি আমাদের ফাইটার জেটের সাথে চলে, যাতে শত্রুর তরফ থেকে এয়ার ডিফেন্স সিস্টেমের অ্যাটাক করলে তাকে ঠেকানো হোক অথবা শত্রুর দেশে ঢুকে এয়ার স্ট্রাইক করা হোক, সবটাই হবে এর মাধ্যমে। অর্থাৎ এটা একটা ফিউচারিস্টিক হাতিয়ার যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। আর বন্ধুরা, মজার ব্যাপার হলো এখনও পর্যন্ত কেবলমাত্র দুটো দেশ এই ধরনের উইংম্যান ড্রোন তৈরি করতে পেরেছে, বা বলা ভালো একটা দেশই তৈরি করেছে, সেটা হলো আমেরিকা। এবং ওরা XQ-58 ভ্যালকারি নামক একটা উইংম্যান ড্রোন তৈরি করেছে, যার ছবি হলো এটা। এবং আমেরিকান কোম্পানি বোয়িং অস্ট্রেলিয়ার সাথে মিলিয়ে আরও একটা উইংম্যান ড্রোন তৈরি করেছে, যার নাম হলো MQ ঘোস্টব্যাট। যদিও অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই, চায়না রাশিয়াও তো এই ধরনের টেকনোলজি তৈরি করে ফেলেছে, বাট আপনাদের ক্লিয়ারলি জানিয়ে দিই, ওরা যেটা তৈরি করেছে সেটা হলো UCAV বা স্টেলথ কমব্যাট এরিয়াল ভেহিকেল। যেমন ভারতের ঘাতক তৈরি হচ্ছে, সেম ক্যাটাগরি। কিন্তু এখানে আমি যে উইংম্যান ড্রোনের কথা বলছি সেটা একেবারেই আলাদা। এখানে কি হবে যে, মনে করুন ভারত পাকিস্তানের ভেতর এয়ার স্ট্রাইক করবে। এখন একটা এয়ার স্ট্রাইকের দরুন একাধিক ফাইটার জেটের পুরো ফরমেশন চায়, এর সাথে অ্যাবক্সও থাকবে। এর সবচেয়ে বড় অসুবিধা, বাই এনি চান্স যদি শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম কোনো ফাইটার জেটে অ্যাটাক করে দেয়, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। কারণ ফাইটার জেট তো খুবই দামি, উপরন্তু এতে পাইলটও রয়েছে, ফলে পাইলটেরও জীবনহানি হবে। তো একে কাউন্টার করতেই কিন্তু এই ক্যাটস ওয়ারিয়রকে তৈরি করা হয়েছে। এখানে ভারতের তেজাস ফাইটার জেট বা যে কোনো বিমানের সাথে এই ক্যাটস ওয়ারিয়রকে কানেক্ট করা হবে। মানে সোজা ভাষায় একটা তেজাস ফাইটার জেটের সাথে এই ধরনের 4 থেকে 5টা ক্যাটস ওয়ারিয়র একসাথে চলবে। আর এদেরকে কন্ট্রোল করবে কে? ওই তেজাস ফাইটার জেট এবং ওই ফাইটার জেটে থাকা পাইলট। এবার জাস্ট ভাবো, যদি 5টা তেজাস ফাইটার জেটও থাকে অ্যাটাকের জন্য, তার সাথে 20 থেকে 25টা এই ধরনের ক্যাটস ওয়ারিয়র উঠতে পারবে। আর টুইস্ট হলো, এই সমস্ত ড্রোন অ্যাকচুয়ালি ফাইটার জেটের আগে উড়বে। এমনকি যদি শত্রুর তরফ থেকে কোনো মিসাইল মেন ফাইটার জেটকে টার্গেট করার চেষ্টা করে, তাহলে এই উইংম্যান ড্রোন তার জায়গায় ধ্বংস হবে, কিন্তু মেন যে ফাইটার জেট সেটা বেঁচে যায়। এছাড়াও এগুলো মিলিতভাবে একটা বড় এরিয়ার পুরো কভারেজ দেবে এবং এই সমস্ত ইনফরমেশান মেন ফাইটার জেটের সাথে শেয়ার করবে। অর্থাৎ সোজা ভাষায় বললে এগুলো ফাইটার জেটের অতিরিক্ত চোখ, কান বা নাকের মতন হবে। এবং একই সাথে এটা কিন্তু ফাইটার জেটের বডিগার্ড, যারা শত্রুর হামলা থেকে সুরক্ষা দেবে। আর এখানেই শেষ নয়, এই সমস্ত ক্যাটস ওয়ারিয়র নিজেরাও অ্যাটাক করতে পারে। এর জন্য এর দুপাশে ইন্টারনাল ওয়েপেন বে দেওয়া রয়েছে। অর্থাৎ সোজা ভাষায় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দেখে থাকে, বিমানের নিচের অংশে সমস্ত মিসাইল লুকোনোর জায়গা থাকে। এর সুবিধা কি? বিমানের যে RCS বা রাডার ক্রস সেকশন সেটা কিন্তু কমে যায়, আর বিমান আরও বেশি স্টেলথি দেওয়া। সেমভাবে এই ক্যাটস ওয়ারিয়রের দুপাশেও ইন্টারনাল ওয়েপেন বে দেওয়া রয়েছে, যার মধ্যে মিসাইল ক্যারি করা যাবে। যার রিপোর্ট সামনে এসেছে তাতে এতে 2 ধরনের মিসাইল থাকে। একটা হলো এয়ার টু এয়ার মিসাইল, আর দ্বিতীয়টা এয়ার টু গ্রাউন্ড মিসাইল। এয়ার টু এয়ার মিসাইলে আপাতত আশরাম মিসাইল যুক্ত হবে, আর ভবিষ্যতে আমাদের স্বদেশী ক্লোজ কমব্যাট মিসাইল, যার উপর কাজ চলছে, সেটা যুক্ত হবে। আর গ্রাউন্ড অ্যাটাকের জন্য ভারতের স্বদেশী স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপেন, যাকে DRDO বলা হয়, তাকে যুক্ত করা হবে, যা কিন্তু মেইনলি শত্রুর রানওয়ে, হাতিয়ার স্টোরেজ, গুরুত্বপূর্ণ এরিয়াতে অ্যাটাকের জন্য বানানো হয়েছে। এবং এর সাথেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা গেম চেঞ্জার হবে এই পুরো হাতিয়ারের সিস্টেমে, সেটা হলো আলফা এস, যা এক ধরনের সোয়ার্ম ড্রোন হবে, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এবং এর বিশেষত্ব হলো, এই সমস্ত সোয়ার্ম ড্রোন এই উইংম্যান ড্রোন থেকে লঞ্চ হয়ে নিজে গিয়ে শত্রুর ওপর সুইসাইড অ্যাটাক করতে পারে। এখন জাস্ট ভাবুন কতটা খতরনাক কম্বিনেশন। একটা তেজাস ফাইটার জেট, তাকে পাহারা দেওয়ার জন্য 4টে আলাদা আলাদা ক্যাটস ওয়ারিয়র থাকবে, এবং তার ভেতরে আবার সোয়ার্ম ড্রোন থাকবে, যারা এই ক্যাটস ওয়ারিয়রকে বাঁচাবে, যাকে ঠেকানো কিন্তু মারাত্মক মুশকিল হবে। রিপোর্ট অনুযায়ী গতকাল এইচএএল
এই ক্যাটস ওয়ারিয়রের প্রথম প্রোটোটাইপকে আনভেল করল, যেখানে গ্রাউন্ডের ইঞ্জিনকে চালু করে আলাদা আলাদা টেস্টিং শুরু হয়েছে। এখন আপনারা বলবেন যে সেসব ঠিক আছে, কিন্তু এটা আকাশে কবে উঠবে? তো বন্ধুরা, এর জন্য কিন্তু ম্যাক্সিমাম 2 মাস বা তার থেকেও কম সময় লাগে। ইঞ্জিন চালু করে টেস্টিং হলো, এরপর এই ক্যাটস ওয়ারিয়রের ট্যাক্সি ট্রায়াল করা হবে, ব্যাস তারপরেই এই এয়ারক্রাফট আকাশে ওড়ার জন্য তৈরি। আর যেহেতু আগামী মাসেই ভারতে এয়ারো ইন্ডিয়া আছে, তো খুব সম্ভবত তার আগেই এই এয়ারক্রাফটের ফ্লাইং টেস্টিং শুরু হয়ে যাবে, যাতে ওখানে এই বিমানকে শোকেস করা যায়। বাকি বিমানের যে স্পেসিফিকেশান তার কথা বললে খুব বেশি ইনফরমেশান এখনও পাবলিক ডোমেনে আসেনি, তবে যা রয়েছে তার মধ্যে এর যে স্পিড হবে সেটা মোটামুটি 0.7 ম্যাকের একটু বেশি হবে, অর্থাৎ সাবসনিক স্পিডে চলবে। এতে দুটোই ইঞ্জিন লাগানো থাকবে, যার সুবিধা হলো বাই এনি চান্স যদি একটা ইঞ্জিনে কোনো সমস্যা হয় বা খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু ক্র্যাশ হওয়ার সম্ভাবনা কম। দ্বিতীয় ইঞ্জিনের মাধ্যমে এই উইংম্যান ড্রোন নিজে থেকে ল্যান্ড করতে পারে। এছাড়াও এতে 250 কেজির পেলোড বহন করা যাবে, মানে দুটো মিসাইল একসাথে বহন করতে পারে। এছাড়াও এর যে টোটাল কমব্যাট রেঞ্জ সেটা বলা হচ্ছে 800 কিলোমিটার, আর অ্যাকচুয়াল রেঞ্জ 1500 কিলোমিটারের আশেপাশে। ফলে ওভারঅল এই ক্যাটস ওয়ারিয়র এবং এর সাথে বাকি পুরো সিস্টেমে তেজাস ফাইটার জেট বা যে কোনো ভারতের বিমানকে এতটা শক্তিশালী করে তুলবে যে এর হামলা ঠেকানো কিন্তু অসম্ভব হবে আমাদের শত্রুদের পক্ষে। বাকি ভারতের এই বড় সফলতাকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।